গুড মর্নিং। সকালে বাজারের ব্যাগ দেখে দুটো কালো পলিথিন ভেবে ভাবলাম কি না কি। ও বাবা, এই প্যাকেট খুলে তো মাথায় হাত। কারণ একটাতে ছিল পুঁটি মাছ। পুঁটি মাছ খেতে ভালো লাগলেও বা হয়তো আলে কালে নিয়ে আসে, কিন্তু হ্যাঁ, এটা বাছার কথা ভাবলেই মাথায় হাত। তারপরে এখানে একটা বাটা মাছ ছিল। বাটা মাছটাও ভাজা খাওয়ার জন্যই নিয়ে আসা হয়েছে, গোটা ভাজা খাবে বলে, কিন্তু আমি ওই মাছটাকেও কেটে ফেলবো। তবে মাছগুলো ভালো করে বেছে পরিষ্কার করে নেওয়ার সময় ভাবলাম পুঁটি মাছগুলো আজ ভাজাই করব। আর ওই বাটা বা পোনা মাছগুলো ঝাল। আর হ্যাঁ, এদিকে মাছটা পরিষ্কার করার পর আমি যখন বাজারের ব্যাগটা পুরোপুরিভাবে বার করলাম, ভেতর থেকে তরমুজটা দেখে আমার মনটা খুশ হয়ে গেল। হ্যাঁ, আমাকে হয়তো খাটুনির জন্য পুঁটি মাছ এনে দিলেও মন ভালো করার জন্য বা মাথা ঠান্ডা করার জন্য আমার সবচেয়ে পছন্দের ফলটাও কিন্তু এনেছে। তার বিবেচনা দেখে সত্যি ভালো লাগলো। যাই হোক, আজকে ভাবছি গাছ থেকে কটা লঙ্কা তুলে সেটার সাথেই সর্ষেটা বাটবো। মাছের ঝালটা গাছের এই লঙ্কার সাথে সর্ষে বাটা দিয়ে করব। বেশি নয়, দুটো লঙ্কাই তুলবো, কারণ এই গাছের লঙ্কাগুলো বড্ড ঝাল। তবে ছাদে যে গাছগুলো হয়েছে কিংবা বাড়ির সামনে, ওই গাছগুলোর লঙ্কাটা অতটা ঝাল না হলেও এটা বেশ ঝাল। আলু চচ্চড়িতেও দেখেছি আমি, একটার বেশি দুটো দিলে ভীষণ ঝাল হয়ে যায়, আর এমনিতেই আমরা ঝালটা একটু কম খাই। যাই হোক, এদিকে আমি সর্ষেটা খুব ভালো করে বেটে নেওয়ার পরে চলে গেলাম রান্না করতে। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি কাঠের জালে রান্না করব। কাঠের জালে রান্না করার জন্য শাশুড়িকে দিয়ে একটা উনুন বানিয়েছি। দুটো তরকারি করে নেবার পরে আমি সকালে জলখাবারের টাইমে আজকে তরমুজটা কেটেই খেতে বসেছি। না, আজকে অন্য কোনো খাবার আর খাবো না, এই এক ডিশ ফল খাবো। এঁচোড়ের আর ঢ্যাঁড়সের তরকারিটা হয়ে যাওয়ার পরে এখানে আমি মাছটা করে নেব। হ্যাঁ, ওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ বললাম এই প্রথম আমি কাঠের জালে রান্না করছি, তো আজকে আমার একটু তো অসুবিধা হবেই। যাই হোক, চেষ্টা করবো আস্তে আস্তে অভ্যাস করার। ভাবছি আমিষ রান্নাগুলো এই কাঠের উনুনেই করব। এমনিতেই আমাদের বাড়িতে আমিষ রান্না দেখেছেন যে ইন্ডাকশান ওভেনটাতে করা হয়, কারণ সবসময় গ্যাসে আমরা করি না। যাই হোক, তো আজ থেকে ভাবছি আমিষ যে কোনো রান্না এই কাঠের উনুনে করব। যদিও যা গরম, জানি না আমার এই শখটা কদিন বজায় থাকবে। আমার তো আবার দুদিন করে মাথায় ভূত চাপে, তো দেখা যাক। এখানে প্রথমে বাটা মাছ আর পোনা মাছগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পরে পুঁটি মাছগুলোকে দুবারে ভাজা হবে, কারণ একবারে দেখলাম কড়াইতে ধরলো না। আর এই কড়াইটা বেশ অনেক দিন ধরেই পড়ে রয়েছে, একটু কালো হয়ে গেছে। ভাবলাম কাঠের জালে যখন রান্না করছি এই কড়াইটাই এবার থেকে ব্যবহার করব। তো এখানে মাছগুলো ভীষণ কড়া করে ভাজা হয়ে গেছে। আমি এমনিতেই একটু কড়া করেই মাছ ভাজা করি। তারপর আমি 4 পিস বাটা মাছটা একটু ভালো করে সর্ষে বাটা দিয়ে ঝাল করে নিলাম। ব্যাস, এই আমার দুপুরের রান্নাবান্না রেডি। এখানে আছে ঢ্যাঁড়সের তরকারি, মাছের ঝাল, মাছ ভাজা, পুঁটি মাছ ভাজা।